জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও, কোনো মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও। 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা, 2 নম্বর ও নারীর সৌন্দর্য, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলত গুলা, ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও, শুধুমাত্র যদি ও জিনিস ওখান ফাইলাও, ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার, তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না, ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তানে বিয়া করো যারে বালা লাগে, আর নবীজি ফরমাই তাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই? 4 গুণ। কিন্তু তো সারা বিয়া করিয়া আছো, আল্লাহ জানেন ই 4 গুণ পাইলে আল্লাহ জানতা ফাওনাতে তো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ। এখন হারছো আনি 1 নম্বর গুণ নবীজি ফরমাই নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায়, তাইরে যদি বালা লাগি যায়, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই নারীরে যদি বালা লাগাইতে চাও, পছন্দ করতে চাও, তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না, বাজারে হাটে মাঠে পছন্দ করিও না। ও নারীরে শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও, তাই বাড়ির মধ্যে গিয়া তাইরে দেখিয়া যদি বালা লাগে, এরপরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে ওখান তোমার এখন যে তোমার ফুরিরে তুমি পর্দাওয়ালা বানাও, রাস্তা ছাড়িয়া দিও না। কারণ আরে পুরুষে বিয়া করত, বিনা বিয়া কেউ জীবন সঙ্গিনী বানায়নি, ইটা দেখা বানান, ইটারে মনে করি ইটা লুচ্ছাই, ইটার বাচ্চা বিয়ার আগে দেতা ফুরিন লইয়া আড্ডা দেয়, ইটারে লুচ্ছা মনে করি, বালা মনে। আর বিয়া যারা করে এরা শরীয়ত ওখান খর ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখতা, মুখ না ভাও ভাই, এ আল্লাহ মাঝ নেন বেঠিন কিতা দেখিয়া বিয়া করেন, মুখ না নি আপনার হইনা বেটি দেন পছন্দ করবা, আমার ঠেং দেখে না মুখ দেখিয়া, মুখ দেখিয়া। ও 1 নম্বর আপনার এনো ইসলাম আর শরীয়তে বাঙ্গিয়া দিলে হিসাবে দেখতা কিলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তুমি যখন তোমার বাইর লগে, তোমার বোনের লগে, তোমার বাপর লগে হইনা দেখা যাইবাই, শরীয়ত সম্মত তাই বাড়ির মধ্যে তুমি যাও, অর্ডার লইয়া তুমি যাইও, নারী জাতির সমস্ত ডিটেলস গুলো আগে তুমি জমির মধ্যে কালেকশন করিও। অর্থাৎ এই জায়গার নাম বেউল, অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা যায়, তাহলে এই খৈনা বেটি দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা। 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলস গুলারে জমিনের মধ্যে অবগত হওয়া, ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে উপস্থাপন করো। বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান, বাপ হলা মা হলা, ও মেয়ের লগে তোমারে বিয়া দিতাম, তুমি রাজিনি। যদি আপনার ফুয়া আলহামদুলিল্লাহ হইয়া সম্বোধন জানায়, শরীয়তে আপনারা জানাইয়া দের আপনি মা তোকে আগুয়াইতা, অথবা ই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না। কই সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তে হর বাপে ফুয়ারে বিয়া দিতে, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা সুন্নত। অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিন বিয়া দিতে জিকার করা মা বাবার লাগি সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকার করা ওয়াজিব। কারণ আপনি ফুরিয়ে বিয়া দিলাইছেন, সারাসারি হয়ে গেছে, হইছে না, একবার দুকা খাই লিছে, এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বরটার অন্য জায়গায় বিয়া দিতে জিকার করুক, মারে ওনা বিয়া দিতাম ওলা ওলা আমরা জিনি, যদি হয় আলহামদুলিল্লাহ এই সময় জিকার করা উচিত। আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত। কেনে এই জমানার কালচার আপনারা দেখতে আমার হওয়া লাগেন না, ইলা প্রায় জায়গা তোয়ে নানি, দামান বেটা রেডি, হইনাও রেডি, গরুও রেডি, হান্ডি বাসন সারা রেডি, কুটুম খেস রেডি, মন্দির হিন্দাইবার রাত বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন নানি, বাইলা অত ঘটনা ঘটেন নানি। কইনা বেটিরে দূরে বিয়া দিছে, ধন গিয়া বিষয়া মরে গেছে, ঘটেন নানি। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আপনি যাচাই করুক কবলা, যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া। এখন যাচাই খেয়ে করতে বাপে নি, বাপে ফুরিরে যাচাই করতে পারবো নি, বা তোর খেওয়া আছে নিলা কইব না। এর লাগি তাইর সম্পর্ক যদি রিলেটিভ হেউ থাকে, যেমন বাবি বা তাইর বান্ধবী,
বা তাই নানি দাদি ওলা খেয়ে দিদিকার ঘরে খোয়া বলে আমার তাইরে দিকার ঘর তো বিয়া দিতাম ন তাই কিচ্ছু আছে তাহলে কইলি তো শুনিলা হয় নানি ও জমানা তোলাও তো গোঠেন নানি রুটিয়ে কইনা বেটি বার করে দিল দামদর বাইতে দেখাত গেলা রুটিয়ে না কইবার আগে কইনা বেটি হয়ে রুটি পাইসাব ইবা আইও না আইম থবুকি ইলা ঘটনা ঘটেন নানি বেজান ঘটে বেজান অহরহ ঘটে যে আপনি রুটিয়ে লইয়া গেছে হনো কইনা বেটি গোয়া আছে আপনিও গেছেন এখানে মিষ্টি মাষ্টি সারাটা লইয়া সেও সোনার আংটি পর্যন্ত লইয়া গেছে হিনো গিয়ালে দাম দে রুটিয়ে জানাই তো কিবা বাদর দিন খবর রখা উল্টা কইনার বাপে খোয়ার আগে কইনা বেটি এখনো রুটি পাইসাব আইএম তো বুক কিংবা তুষাতুষি করিয়া লাভ নাই ইলা বেজান গুঠে এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া তুইছে দিকার করো খরচিবার আগে জিকার করো ও হুয়ারে ওলা বহুত হুয়াইতে তো রুটিরে তো দমকি দিলাই বহুত হুয়াইতে যেগুলোকে কইনাবাটির মাছ চলে দাম দর নম্বর লইয়া খুদাম দিলেন এই এগুলো আমার গাড়ি তুই মালিকেরা রইস না বেজার দিকা আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া করি তোর আমরা কন্ডিশনও বললাম এর লাগে শরীয়তে আপনারা কইছে দিকার করো কুয়া বাধা করি বুনতা বাড়িয়া এখন হে বেটা রুটিরও হইতে পারে না বাপরেও হইতে পারে না ও ডাইরেক্ট দামান যে বেটা গেছলো হই না দেখা এনরে গিয়া করে রে তুই না আমার গাড়ি খান্তার বা নিস না রে ভাই কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আমার মাথা বেজার হইতে আপনারা এর লাগে জিকার করবা ফুরি রে ফুয়ারে ও দেখবা আপনার ফুয়া ফুরি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে খাই এক নাম্বার 2 শরীয়তে হর কোনো ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না জোর বুঝেননি কোনো আপনি কইনা দেখা যাইতা কিনা শরীয়তে আপনারা জানাইয়া দের কইনা দেখার যদি আপনি যাই তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যেইতা দামদর বাবি না বড় ভাইয়ের বউ না এখানে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইর থাকি বালা তাইর থাকি সুন্দর তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থাকি তাই দেওরের লগে আনিয়া দিত চাইব না এর লাগি দেওরের বউ দেখার যদি দাও তো একমাত্র দেওর যেটা দিন বিয়া করতা তাই তার মা আর তার বই এনো আরেকজন আছেন মুরব্বী আমরা চাচা দিই বাপে কইবার বাইতা কিতা মাছ যে বাচ্চা আমি যাই না আমার বউ বুঝা দেখার যাই কই নানি এখন আমি জিজ্ঞাসা করি চাচা আপনার বউ হয়ে গেছেন নি বেঠি গু বউ হইছেন বিয়া হইছেন না তে বউ কিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিনো গিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে এক কইনা লইয়া দুইজনে মাইর করতে হয়নি এর লাগে শরীয়তে না করছে বাপ যেতে না দামান বেটা কইনা দামদর বা দমদর বই ও শেষ অন্য আরেক গো আমরা রামারু এক গো আছে দুলাভাই আপনারা জিজু কই না দুলাভাই কই জিজু কই ও হে গুছা করিলা ভাই আমার কইনা দেখাত লোকে নিলে লাগো আরুয়া তার কইনা দেখাত তুই যাইতে কি রে হ্যাঁ তার কইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হতে তার বইনি কুতুন কিনা করতে এর লাগে শরীয়ত এইও না করছে দুলাভাই না ও আশোভালি তা নবী হলো মাতিত্রা আপনার আরো খান বুঝাইত্রা আপনারা রাগ করতে না গুছা করতে না পালা ভাইত্রা বুঝ হইয়ান না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক বিষয় না মারে তো আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে খোয়া দামদর মা দামদর বোন শেষ ইলা অর্থ সমাজে ঘটে ও আমার বরাকবলিতে ঘটনা গপ করিয়ার আমি বেটা তার ভুয়ার হে গেছুন কইনা দেখাত দামান বেটার কইনা পছন্দ হয়েছে না বাপর হয়েছে ডেইলি বাপে ফোন করি চাপ দিল উল্টা করিলা কবা মামুরে ফোন তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে ভুয়ায় পারছে না ডাইরেক্ট তার মামুরে ফোন করে কইছে মামা আব্বারে তান পছন্দ হয়েছে তাই বিয়া করি আমি করতাম না আমি কইছি ঠিক আছে শরীয়তে না করে ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতায় না ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতায় না হারাম
বাদে খবর লইয়া দেখা যায় যে চাচায় যে ফুরি বউ বানাইতা থান ও ফুরির চাচির লগে তার নেগেটিভ পজিটিভ সব من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়ে গাও না ভাই আর আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ তোরা উঠো বারবার তো দেবো ঠিক আছে لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনই মাহফিলের মুহতারাম সদরে ইজলাস হযরতে মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত আর মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যে অবস্থায় বইসই বুঝাদার আমার উপরে গুছানি আপনারা তে আওয়াজ বারো করেন না, মুখ সিলাইও করেন না আর বন্ধ করেন না, করলে তো একবারে সিলাই করি দিতা, একবার দূরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার ইনসান মানব সভ্যতার গড়ে জন্ম দিয়েছে আল্লাহর ইবাদত করবার লাগিয়া। আল্লাহ আপনার আমারে জমিনও দিয়া জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে, সৃষ্টি করিয়া দুই রাস্তাও দিয়া দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন নবী আপনার উম্মতর সামনে দুই রাস্তা, গোটা মানব জাতির সামনে দুইটা রাস্তা দিয়া দিলাম, একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর একটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা। এখন জান্নাতের লাইনে উম্মতে যদি কর্ম করে, মেহনত করে, তে কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখীন হইব দুনিয়ার। আর জাহান্নামের লাইনে যদি কেউ জমিন মেহনত করে না, এমনিও চলে, তে কোনো পরীক্ষাও নাই, কোনো বিপদও নাই, অটোমেটিক্যালি তার যেটা মনে হয় তা করিয়া দুধ দেখতে পারবো। মাত বুঝা জাননি ভাই, জাহান্নাম আল্লাহ বানাইছে ও মুসলমানের লাগিয়া, আমরার লাগিয়া আল্লাহ জান্নাত বানাইছে আদর যত্ন করিয়া। কিন্তু এখন আমরার মানুষ বেশি জাহান্নামে যাইবা। অভিজ্ঞ ফরমাইন কিয়ামতের আগে 73 ফিরকা হইবা, 73 দল হইবা, এর মাঝে 72 দল দুধখ যাইবা আর এক দল আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ও 73 নম্বর দলের অন্তর্ভুক্ত করুক, দূরে করি কইয়া আমি দূরে কইলে অসুবিধা নি ভাই, তে দূরে করি কই না আমি। আপনারা চাইননি জাহান্নামে যাইতা, 72 দল যাইতা চাইননি, তে চাইন না তো আমিন হইতায়। আমি ইনো আবার কথা বাদ মাখরি আমরা মজবুর প্রোগ্রাম রাখিয়া বড় বিপদী আমরা। আপনারা দাওয়াত দিয়ালে মনে করেন আমরা একটা খাতি লই লিছুন কোন টেকে
আল্লাহর কসম আমি ঠেকার লাগি কোনো ওয়াজ করি না। এই যে আমার প্রোগ্রাম 4টা আসলো, একটা 3 দিন আগে ক্যান্সেল করছে শিডিউলের উল্টা পাল্টায়, টাইম দেওয়ার অসুবিধায়। নাম্বার 2 নম্বর প্রোগ্রাম কৃষ্ণপুরের হুবে মামদ হুসিন তো 7:30টায় যাইবার কথা। আমার তারা এনার খাল বইয়া তুইয়া খইলা নামাজ পড়ি লিছ। আমি 20 মিনিট বাদ 20 মিনিটে এখন আয়নার খাল থাকি মামদপুর যাইতে আমার ব্রেদা গাড়ি 20 মিনিট লাগে যাব নি? লাগবো নি? না। গত ফরুকও আমি জামিরাত প্রোগ্রাম করি আস মাত্র 32 মিনিটে গিয়ে হামাইছি আমার ভৈরবনগর মতন মন। গত খাই ফরুক না, গত খাই ও হাবির চাপ লোক ওলা স্পিডে আমার গাড়ি চলে সকলতা ভাঙ্গি উঙ্গি গেলাম। বেটা ফোন করি নমাজ শেষ আপনি রাইবা না। আমরা রে মানুষে দুঃখা দেয় এতে অসুবিধা হয় না। আর আমরা সামান্য লেট হলে তো আপনার সারা দুনিয়া এলার্জি হইলায়। এখন আমার গাড়ির অত ক্ষতি হইল, তেল গেল, অত কোনো মাত নাই। মাতি আর এখানে লাইব মাত যার তারা খাইল মুখ খুলবার আগে আমি আগে খুলে নিলাম। এরপরে আমি টানে ফোন করছি না এই সময় আমি আয়নার খাল বোয়া অন্তাকে গিয়া আমি হন মামদপুর বাদ খাই যাব গন্ধ রয়েছে। আর সাবন দিতে এবার সময় পাইছি। ও বুঝুন আপনার যেহেতু ফোন করছেন আমারে, আমি এই সময় কৃষ্ণপুর বাজারও হামাইয়া কত সময় লাগছে নয়? 10 মিনিট লাগছে না, 10 মিনিট লাগছে না। অন্তাই আমি খইয়াত গিয়া তানে ফোন মারছি হেরিয়াতে আমি খইয়া পর্যন্ত আই গেছি ভুলি গা। ও তো ইমার্জেন্সি গাই লইয়া চালাইয়াও এরপরেও মানুষের গাইল খাওয়া লাগে আর খাই আর আমি বরাহর তুফান তো যাবিরেও তুলে আর খেও না। তুফান দিলে আমার উচিলায় দে দেখ না বেজান। এর বাদে হক দেখানি কেন উম্মতের বুঝানি লাগবো না ভাই। ও আমি হলো কৃষ্ণপুর মামদপুর বাদ খাইয়া আমার খুব খাস আমার ভাই এক হাবিব ছাপ নিজের বাই বানাইছেন, আমিও বাই বানাইছি। কইলা ওয়াজও নাম আমার বাইক খাওয়া লাগবো ইয়া বাত রন্ধাইছো আগে। ওবাদে লালা টাউন মসজিদের ইমাম সাহেব আর আমি একলগে খাইয়াও বাড়ি আইছি। তাই রইছো না কইলাম তাই কি আপনার কোয়া ও নাইলাম কইলাম ইনো ইয়ার খাওয়া লাগতো না ওই বলেন না খাইলে। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার সাবজেক্ট দেব হয়েছে সুদ আর পর্দা। পর্দার ওয়াজ আমি করি, আমি গাইল খাই। আপনারা গেলেও যেন যাই ওবা আহমদিয়া মিডিয়া যেন যাই টুকা মাঠাই দেখা খালি পর্দা। কারণ আমি যে পর্দার মাত দিয়েছি মাতিলাম বহুত মা বনি আমার রাগোয়া আছেন আর বহুত বেঠিনে আমার দোয়াও করা। ফর্দা উম্মতর লাগি উম্মতে মুহাম্মদের নারী জাতির লাগি ফর্দে আইন, পুরুষ জাতির লাগিও ফর্দা করা ফর্দে আইন। হুক সুবহানাল্লাহ। ফর্দা কোনোদিন শরীয়ত সম্মত হারাম নাই, ফর্দা করা ফর্দ। 2 নম্বরে সুদ। আমরা সারাই জানি সুদ 1 টাকা খেয়ে খাইলে তার মার লগে 35 বার দিনা করলো। হুক নাউযুবিল্লাহ। কয়বার? 35 বার। 1 টাকা যদি কোনো মানুষের সুদ খায় তে তার মার লগে কয়বার দিনা করলো? জোরে কই। মুফাসসিরে কেরাম হলে কইতা 70 বার। এখন আপনারা হুকুয়া চাই যে উম্মতে জানিয়া শুনিয়া সুদ খায় ইগুরে আমি মনে মনে কোনো সময় কই মাইকেও কই প্রায় জায়গার যে ইতারা মহল্লার মসজিদ থেকেও খালি সূত্রার ডাল দিয়ে বেরিয়ে বার করা দরকার। কারণ এই জাতীয় সুদ খায় এর লাগিও যে তা হরুতাও নবাত আসই ইটা বেলা করি নমাজ জানুন না, রোজা জানুন না, তিলাওয়াত জানুন না। এখানে মায়ে সুদ খায়, বাপে সুদ খায়, ইখান ডেমি হয়ে গেছে গিয়া। আর ইখান ডেমি দেওয়ায় মার নারীর থেকে যতই ভিটামিনযুক্ত খানি তার অনুযায়ী তো আসলো এই খানিয়ে গিয়া তার ব্রেইন গুফিও ধরে নিচ্ছে। ওদের মেমোরি যে খান এখানে ভাইরাস হামাই গেছে। ভাইরাস বুঝেন তো, মোবাইলও ভাইরাস হামাইলে মোবাইল হ্যাং হয় না, গরম হয়ে যায়, হ্যাং হয়ে যায়। ওলা হরুতার ফেটো হরুতার মগজ যখন সুদ নামক ভাইরাস, হারাম নামক ভাইরাস, মা বাবার অশ্লীল ভাষা নামক ভাইরাসগুলা যখন হামাই যায় তখন এটা হরুতার মেমোরি ফিউজ হয়ে যায়, হ্যাং হয়ে যায়। এটার মেমোরিটা কিয়া জবানেতে ফোড়া বার হয় না। খো নাউযুবিল্লাহ।
এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বিশ্লেষণ করতে গিয়া মুফাসসিরিনে কেরাম ওগলে ফরমান মাসুম বাচ্চা তোর দ্বারা মা বাবা দূরে আওয়াজ দিয়া কথা হইও না। মা বাবার থাকি লইয়া দাদা দাদার থাকি লইয়া দুনিয়ার কোনো মানুষে মাসুম বাচ্চা তোর দ্বারা আওয়াজ দিয়া কথা হইও না। মা বাপে যদি তুমি মা বাবায় স্বামী স্ত্রী যদি মিলন করো অথবা মজার কোনো গল্প করো, এর বাদেও যে মাসুম বাচ্চায় মাথা জানে না, কথা জানে না, আঠা জানে না, এগুর দ্বারা বইয়া এমন কর্মকান্তা তুমি যেন মা বাবায় জমিনও করিও না, অথবা এগুর স্মরণ শক্তির মাত্রা জমিনও সম্ভব। ইসলাম আর শরীয়তে না করিয়া দিছে ছোট ছোট বাচ্চার দ্বারা বইয়া আপনি কমিন্দি করতা না, মোবাইল বাজাইতা না, আপনি গান দেখতা না, নাটক দেখতা না, এমনকি দুনিয়ার কোনো অপকর্মর গেমগুলো আপনি জমিনের মধ্যে খেলাইতা না। কারণ ইতার সামনে যখন গেমগুলো আপনি খেলাইয়া যাইবাই, ইতার মেমোরি আল্লাহ ফিউজ বানাইয়া দিলাই। এর লাগে আগর তুলনায় ই জমানার হরুতার স্মরণ শক্তি কম না বেশ পাই? ফোড়া বেশ পাই না কম পাই? কম পাই। এখানে আগর মা হলে নমাজ ভরতা, রোজা রাখতাম, বেটিনতে মাগরিবর নমাজ পড়িয়া দেখতাম হগরর হরুতা ডাকি আনিয়া উঠানো ঘোড়াত বইতা, আর বেটিয়ে না মাগরিবর নমাজ পড়িয়া তসবিয়া তুলিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়িতা। তিলাওয়াত শুদ্ধ কার বুলক, এর বাদে আল্লাহর বান্দি হলে কোরআনে কারীম খুলিয়া দেখতাম পড়িতা, সূরা ইয়াসিন পড়িতা, সূরা রহমান পড়িতা, তিলাওয়াত করিয়া যাইতা। এর লাগি তার গর্ব থাকিয়া যত হরুতা হল জমিন আইসইন, ইতারে আল্লাহ জমিনও তো শয়তান বানায় নাই, ঠেংরা বানায় নাই, এত দুষ্ট বানায় নাই, এত বড় নাফরমান জমিনও বানায় নাই। সুবহানাল্লাহ। এখন গুরু বানার বেটিন তোর খাম মাগরিবর নামাজ পড়লো কিনা, মাগরিবর নামাজ পড়লা কিনা, বেটিনতে দেখলাম ডাটা অন করলা আগে আজান রবা, বেটি ডাটা অন করিয়া সারি মেসেঞ্জার আমার হাই দিল, হোয়াটসঅ্যাপও আমার হাই দিল, ফেসবুকও আমার হাই দিল, আর তাই রিপ্লাই দিত বলো আমার জামাই। তো আগর বেটিন তোর খাম তিলাওয়াত নামাজ তসবিহ, আর এখন তোর বেটির যদি খাম হয় হাই, তে আপনারা হোক চাই ই বেটির ফেটো থাকিয়া কোনোদিন বালা মানুষ বাড়াইব না। হ্যাঁ, এর লাগে ই বেটার বাফর ই বাফর মগ্ধ থাকিও বালা হরতাইতা। এর লাগিয়া ফর্দা করবার আগে বেঠাইন ফেলা ঠিক কোয়া। আপনারা বেঠাইন যারা আছে এরা জমিনও ঠিক কোয়া দরকার। খালি বেঠিন তোরা দুষিয়া লাভ নাই। আপনি বিয়া করছেন, বেটি বিয়া করিয়া বাসুত লইয়া আপনি যাইতরা, দানর মুঠ বাঙ্গাত আপনি লইয়া যাইতরা, মারা দাওয়াত বেটি আপনি লগে লইয়া যাইতরা, বাজারও আপনার বউ লইয়া কাপড় আপনি নিজে যাইতরা, তেন বেটির দুষ্কিতা মাথো না ভাই। এর লাগিয়া বিয়া করার বাদে একজন পুরুষের সম্পূর্ণ দায়িত্ব হইল তার স্ত্রীর বরণ পোষণ দেওয়া তার উপরে ফরজ। এখন আপনি বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, দুবাই, কুয়েত বা আপনি ও হাইলাকান্দির আশপাশ সামঘাত হোতরা বা বরাকবেলি বেটি করে থইয়া গেছই, আপনার দায়িত্ব হইল বেটিরে আপনি হুকুম করিয়া থইয়া যাইতা যে আমি যাইয়া আপনারা আমানত আমার গরো রাখিয়া আমি আবার আগ পর্যন্ত গরো আমানত খেয়ানত করবা না। অর্থাৎ আপনি কোনো পর পুরুষের সামনে বারইবা না। এমনকি বেটিরও দায়িত্ব হইল যে কোনো বেটি মানুষও যদি আনতে তার জামাইয়ের বিনা ইজাজতে গরো হারাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ বানাইলা, আপনি আমারে জান্নাতি নারী হল সরদারি বানাইয়া দিলা। হোসেন কিয়ামতের ময়দানে আমার আগে কেউ জান্নাতে যাইবানি। আমার নবী ফরমান ফাতিমাতুজ জোহরা, কিয়ামতের ময়দানে ও মদিনাতুল মুনাওয়ারার একজন নারী আছেন, একজন মহিলা আছেন, একজন কাটুরিয়ার বউ আছেন, এই তোমার আগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
কিয়ামতের ময়দান আল্লাহ আমারে জান্নাতি নারী হল সর্দার দি বানাইবা। আমারে নারী জাতীয় হল যত নারী হল কিয়ামতের মাঠে জান্নাত যাইবা, অতজন নারী হল সর্দার নি আমারে আল্লাহ বানাইয়া দিবা। কিন্তু আমার আগে এত বড় একজন মহিলা এই মদিনার জমিন ওখে যারে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবা। ও নবীজি ফরমাইন যে ফাতিমা এই নারী এতান জামাইর লগে কোনোদিন না শুকরি করছই না, জামাইর লগে তর্ক বিতর্ক করছই না, এমনকি জামাই ওঠার ছাড়া গরর ভিতর তাকে উঠানো পর্যন্ত বাড়াইছই না। সুবহানাল্লাহ। হে বেউলর মা বই নকল খান কুলিয়া শুনো হযরতে ফাতিমা তু জোহরা ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ও মহিলার পরিচয় জানতে দেন। বিশ্বনবী ফরমান অমুক জঙ্গল যাও, গিয়া দেখবা একটা বাঁশ বেতর ঘর আছে, লাকড়ি দিয়া ঘর আছে খাজুরের ডাল দিয়া। ও ঘর গিয়া পাইবা একজন কাটুরিয়ার বউ, ও বেটিরে তুমি পরীক্ষা করিয়া আইও। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা নিজে গেলা, সাধারণ মহিলা নাই, ইমাম হাসান আর হুসাইনের মা, বিশ্ব নবীর মেয়ে হযরতে আলীর বউ, সাধারণ বেটিনি পাতো না ভাই না। আমরা তা ফেদালা বেঠিননি, আটা ময়দা লাগারা বেঠিননি না। হযরতে ফাতিমা জোহরা চলে গেলেন, কাটুরিয়া বেটার বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে ঠুকা মারলা। ঘরের ভিতর থেকে 1 নম্বর বার বারে তাকে সালাম গেল, 2 নম্বর বার সালাম গেল, 3 নম্বর বার ওয়ালাইকুম আসসালাম আপনাকে হোসাই বলে আমি ফাতিমা তু জোহরা আপনারে কইয়ার দয়া করিয়া আপনার দরওয়াজা খানটা খুলুক কোসাই। আল্লাহর বান্দিয়া লগে লগে ভিতর থেকে জবাব দিল, ও ফাতিমা খার মেয়ে খার বউ আমি জানি আর না, মগর আমার জামাইয়ে হইয়া দিছন যতক্ষণ পর্যন্ত তাই রুমের মধ্যে আইতা নাই অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই। সুবহানাল্লাহ। গেছন খে জান্নাতের সর্দারিনী খে গেছন ভাই বলেন, জান্নাতের সর্দারিনী আটি আটি জঙ্গল গেছই গিয়া কইতরা আমি ফাতিমা হইয়া দরজা খানটা খুলক। বেটি মানুষ না বেটা মানুষ, তবে এক বেটি আর বেটির সামনে হালাল নানি বারণি জায়েজ নানি, তো জবাব কিতা দিছই আমার জামাইয়ে হইয়া গেছই যতক্ষণ পর্যন্ত তাই জঙ্গল থাকি লাকড়ি লইয়া বাড়ির মধ্যে আইতা নাই অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই। সুবহানাল্লাহ। আর আমার ঘরের বাপি হইলে কিতা হইলা ভাই সাহেব নেই, ইয়া আল্লাহ তাই তো লালাত গেছেন গিয়া আখুয়া বকুয়া চাহ খুয়া। আর হেরেদি ভাই সাহেব বাবির লোকে তোরা মজার গপ ফরি লাইলা, আর বাদে গপ করতে করতে এমন মজা লাগলো ওই ভাই সাহেবের লোকে বাদে হেতের এখানে ভালাই হেতের লোকে বাইকিয়া দেয় বলা না। এর লাগি শরীয়তে না করছে তুমি বিয়া করার বাদে তোমার বউরে ভিডিও কল তো দূরের বাদ, অডিও কল তো দূরের বাদ, তোমার বউরে দিয়া অন্যান্য পুরুষের লগে তোমার বন্ধু তোমার বান্ধব এরার লগে হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজে পর্যন্ত টাইপিং পর্যন্ত করতে দিতে না। আমার সাবে তো মোবাইল দিয়া ফেলা ছেড়ে নে আমার লগে ভিডিও কল করে সারা বেঙ্গলোর গিয়া তো ঠানিব আমার, হ্যাঁ ঠানিব না নি ভাই বেদান্ত। কিন্তু শাসিয়ে তো শাসার লগে আস্তা দিনে একবার ভিডিও কলে মাতিতরা, শাসা তো আস্তা দিন ডিউটিত নানি, তো বাদ বাকি শাসি খার লগে মাতিতরা। এর লাগি তো আজ অপকর্ম পরকিয়া সমাজও বাড়ে রকমের না। আর আমার জলক বার্তার বইন মাঝে মাঝে আস্তা হইব দেখবা 3 হরু তার মা গর থাকি বুরুক্তি বারইয়া 4 হরু তার বাপর লোকে ফুরুক্তি দৌড় তুলছে। ঠিক আছে। হযরতে ফাতিমা জোহরা ঘুরে আসলেন, 2 নম্বর দিন আবার গিয়া বললেন, ও আল্লাহর বান্দি দরওয়াজা খুলো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে তোমার দরওয়াজা খান হইয়া খুইয়ার দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা খুলো, একটাবার তোমার লগে 2টা গো ফরিয়া যাইতাম। ও লগে লগে ইগরের ভিতর থেকে জবাব আইল, ও আল্লাহর নবীর সাহেব দাদি বিশ্ব নবী আমার হইয়া দিছেন সামান্য মান্য কোনোদিন করতাম না, আমার জামাই অর্ডার না ইজাজত নাই দরওয়াজা খানটা খুলতাম, এর লাগি তোমার সামনা খানো দরওয়াজা খোলা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি দেখবা গিয়া আমার জামাই তো বিয়ালে ঘুরিয়া আইবা, যদি তানে আমি ধিকার করমু আগামী খাই লাইবা, যখন আপনি আগামী খাই লাইবা যদি তাই ইজাজত দিন দরজা খুলতাম তে আমি খুলমু। সুবহানাল্লাহ।
আমরা বেটিনতে ইজাজত লইনি মাথো না মেশিন কোনোবাই তোলেননি গন্ধ তোলা লাগে আমি কইনি হলতা জ্বলি যা হ্যাঁ গুড়ি আই গেলা আর আমার বাড়ির আফা হইলে দেখবা ফ্লিপকার্ট অর্ডার দেই বেটিয়ে পিৎজা খাইতো রাইস স্যুপ খাইতো ওতা খাইতো হতা খাইতো দেখে লইয়া বাড়িতে বেঠানা বেঠি ডেলিভারি ভ্যান বয় না গার্ল বয় না নি ই বয়ের সামনে তাই বারণে হালাল্লা হারাম মাথুই না খেলে হারাম না নি এখন জামাইর বিনা অর্ডারে যদি তাই ই বেটার সামনে যাইতে বইলে জামাইর আমানত নষ্ট করলা জামাইর হক নষ্ট করলা আর বিশ্ব নবী ফরমাইল যত বেটিংতে জামাই অকলর হক নষ্ট করবায় আমানত নষ্ট করবায় এরারে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিত নাই এরারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ বুঝা যাননি এখন আমরা বনিততা মানুষনি তাই তো মানবার সময় আছে নি মোল্লার ওয়াজ তাই যখন আটা ময়দা লাগাইবার সময় আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দিন আবার গেলা গিয়া লগে লগে কইলা ও আল্লাহর বান্দি উম্মে সালমা দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা তুমি খুলো চাই ঘরের ভিতর থেকে জবাব হইল আল্লাহর বান্দি গত খাইলাম আর জামাই আসলাম আমি গপ করতাম সময় পাইছি না অর্ডার লইতাম সময় পাইছি না আপনি আমার দয়া করিয়া মাফ করিয়া দেখুয়া আমার দরওয়াজা আমি খোলার ইজাজত পাই নাই সুবহানাল্লাহ হয়ে গেছে জন্নতর সরদারিনী মহিলা আপনার গডফাদার দিন মহিলা আপনার জিম্মাদার দিন হইবা জন্নত তাও বিশ্ব নবীর মা বোন বিশ্ব নবীর ফুরি বিশ্ব নবীর সাহেবজাদি আর হযরত ইমাম হাসান আর হুসাইনের মা যুবক অকলর সর্দার অকলর বাপ মা হইয়া থাকলা ইমাম হযরতে ফাতিমা এনল্লা খান বেটি গিয়া দরজাত কুলাইতে পারছেন না জামাইয়ের হক নষ্ট হয়ে দিব করি হৌ সুবহানাল্লাহ আমরা বেঠিন তো তা মানুষনি বা বেঠাইতে মানুষনি কোনো বেটা যদি খেউরের বাড়ির যায় শরীয়তের হুকুম হইল আপনি 3 বার সালাম দিতা বাড়ির বারে থাকি মেইন দরজার সামনে গিয়া নাই নবী যে ফরমান খেউরের বাড়ির যদি যাও বারে থাকি একবার সালাম দিও 2 বার সালাম দিও 3 নম্বর বারে সালাম দিও 3 সালামের জবাব যদি তুমি ফিরাইয়া না পাও এই বাড়ির মধ্যে তোমার মতো পুরুষ প্রবেশ করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ আমরা কেউ মানে নি আমার ভাই ডাকিব গিয়ে ও আব্দুল সত্তার ও দাদা বাড়িত নি ভইয়া ই বাজু মারিয়া মেইন দরজার উপরে হামাইয়া দেখবো এর দিবাবি দেখা যায় লাগে শরীয়ত হারাম খেউরের বাড়িত গেলে আপনি আগে সালাম দিতা 1 2 3 সালামর জবাব আইছে না আপনি ঘুরিয়ে দেখো গিয়া আর হাওয়ার উপরে কথা এখন হইয়া দেখুয়া কইবা আমি অমুক জায়গার থেকে আইসলাম কোনো জবাব না পাইয়া যাইয়ার গিয়া যদি পারোই না আমারে খবর লইতা বা ফোন করতা এখন তো ডিজিটাল জমানা মোবাইল আছে ফোন করাইতে পারবো কিন্তু আপনি কি উকি টিকি দিতে না জানালা পায় মেইন দরজা পায় বলে বাবি খানো গরনি কারণ বাবির লোকে তো তুমি বাইসাবর মাথা হালাল না হারাম মাতই না হারাম এর লাগি বাবির লোকে গপ নাই বাবি তো বাবির খামো বাবির রুমো আসুন তোমার খাম বাইসাবর লোকে মাতো কিন্তু আমরা এই জমানাত কিছু আড়ুয়াই না শোন ইটা বিয়া করিয়া বেঠি তার লইয়া ফটো থাকছেন ফেসবুকও আর লেখিয়া তোর হ্যাপি ম্যারিজ লাইফ আমি দিকার করি আর বিয়াই কেন ফেসবুকও না লেখলে উঠতো না আল্লাহ যদি হ্যাপি বানায় না বিয়াই কেন তো ফেসবুকও লেখিয়া জীবনে হ্যাপি হইব না এর লাগিয়া বেঠি লইয়া ফেসবুকও উবানি শরীয়ত সম্মত হালাল না হারাম আমরা প্রায় যুবক হলে দেখি বা হাইলাখান দিদি তা বেশি চলে আপনার বিয়া করতে সময় গাড়ি 100 খান 50 খান আরো যে বেটা বাদর দিন বিয়া করাত গিয়া কইনা আনতো শোরুম থেকে গাড়ি আনতো ই দামদর বাড়ির আগর দিন হৌর বাড়ির থেকে 1 কার্টন দেওয়া লাগে 10,000 টাকা হাসান আলী ই কার্টনিকে দেওয়া শরীয়ত কতটুকু বৈধতা বা হালাল আপনি কোনো মুফতির দিকে বসলেন হ্যাঁ হারাম তো তে হারাম যদি আপনার এই ভাইখানার কার্টনিগুলো অপেক্ষা করুন খেতে নাজমুল ভাই গরম পানি খাও হ্যাঁ এগো হারাম নানি ভাই
আগর দিন কইনার বাড়ির থাকি দামদর বাড়ির যে কাটন যায় গো হালাল নাই। হ্যাঁ, হৌর বাড়ির থাকি যদি ইচ্ছাকৃতভাবে যাইতে যাই গেছে মগো রুটি দি খোয়া যায়, বাইসাব দি খোয়া যায়, আপনি তাকদা দিয়া ই কাটন দায়নাতে দামান বেটা কইনা নেওয়া তাই তো নাইলা যদি প্রসেসিং হয় তো ই কাটন খাওয়ার চাইতে লেফটিনোর ট্যাঙ্কি উগু ফর্দা তুলিয়া বহুত বলাস। হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছেন নি? এটা প্রথা শরীয়ত না, এটা আমরা বানাই। যদি আপনারা বিয়া দিতে গাড়ি এখন লোকে দেন, বাইক এখন লোকে দেন, জেজমাল দিত্রা শরীয়তে ওটাও সাপোর্ট করেন না। খেনে জানেন না আমি এখন মাসলাম আর ইয়ার কেয়াস দিয়া কিন্তু এখানে বুঝবা বাদে কোরআন হদিসও যাই। ই গাঁত সব টেকা আলানি আপনার এই বেউল এরিয়া তো ই গাঁত সারা টেকা আলানি। কিছু দিনমজুর আসুন না, কিছু ঠেলালা আসুন না, কিছু টমটমালা আসুন না। তো সব যদি সমান না হয়, আপনার দনি বেটায় তোমার ফুরি বিয়া দিবার আগে শরীয়তর হুকুম হইল আপনার গাঁত গরিবর ফুরিন কটা আছে ওথার ভাই একবার চাইতা মাত বুঝা গেছে নি ভাই? খেনে চাইতা আপনার আল্লাহ টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে আপনি বক্স চালং সহ, বাইক সহ, এল্টো গাড়ি সহ আপনার ফুরি জমিন বিয়া দিলার আয় মগর লাগা গর ঠেলাওয়ালার ফুরি, রিক্সাওয়ালার ফুরি, মাল আর জেদমালর কারণে যদি বিয়া না হয়, সময় মতো যদি এরা বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আর পরবর্তীতে যদি এরা দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানও এরারে আল্লাহ জাহান্নাম দেওয়ার আগে তোমার মতো দলিরে আল্লাহর আদালতের মধ্যে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় পর্যন্ত এরারে আল্লাহ জাহান্নাম দিত না। নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে গাড়ি বরিয়া সুঙ্গার মশা তুমি দিলারা তোমার ফুরির বাড়ি মগর লাগা গর রিক্সাওয়ালা থাকার কারণে বেটায় সারাদিন রিক্সা চালাইয়া, বেটায় সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা কাম করিয়া তার ফুরিরে সুঙ্গার মশা না দিতে পারেন। এই সুঙ্গার মশা না দেওয়ার কারণে যদি বেটার ফুরির উপরে কোনো নির্যাতন হয়, ই বেটার ফুরির উপরে যদি কোনো জুলুম হয়, কিয়ামতের দিন আল্লাহ জালিমহর কাট করার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। আপনারা মনে করেননি শরীয়ত ঠিকানো লাডিলা? হ্যাঁ, সব বুন্দা মারিয়া তৈছে ইসলাম। আপনি ধনী হয়েছেন, দন আল্লাহ দিছে কিতার লাগে আগে দিকার করো আল্লাহ। আপনি সম্মানী হয়েছেন, সম্মানিত হইলা এখানে আগে দিকার করো আল্লাহ রে। সম্মানিত হইসা করি অহংকার করবার লাগিনি মাথইন না। সম্মানিত হইছেন অহংকার করবার লাগিনি, টেকা পাইছেন গরিবরে মারিয়া খাইবার লাগিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া, খেওরে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া, খেওরে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া, আমি খেওরে জমিনে কোনো কিছু দেই নাই এমনি এমনি। অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম, আমার বন্দায় দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া, যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে, অহংকার মুক্ত থাকে, এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন সিনাইয়া নেই না। সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায়, ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবে জুলুম করেন, অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায়, অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন, আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না, এই ক্ষমতাও আল্লাহ সিনাইয়া নে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনার আওলাদও বেশি দে, আপনারে ফুয়াইন দিলাইব 13টা 14টা বুধু ভাইতে নাই রে ভাই, মগর এই আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব। অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দাও, ঘুমাইতে দাও? যদি আওলাদর কারণে এমন ফুটানি করো,
আল্লাহ একটা ওলাদও জমিনও বালা রাখতো নাই আস্তে অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাউ নিব গিয়া চোখ নিব গিয়া আর এগুলো আট নিব গিয়া ও বাবা এক এক লাইনে এক একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো নাউযুবিল্লাহ নাকি ফুটানি না বেটাগিরি না প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিছে লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়ান বিয়া দিতে একটু চিন্তা করবা তার ভাই তোমার ফুয়ার একদম তাকায় 100 খান গাড়ি তাও খালি বোলেরো স্করপিও নতুবা ফরচুনার আর ব্রেজা আর না আর্টিকা আর না ক্রেটা ঠেকা থাকার কারণে লইয়া যারায় গিয়া তোমার ফুয়ার লোকে যে তাই ঘুরাফিরা করেন বন্ধু বান্ধব इधर तोला आशा से नहीं वाह मेरा फ्रेंड तो बहुत अच्छा है बहुत गाड़ियाँ लेके जा रहा है दुल्हन लेने के लिए है तो मेरा भी दिल में वही तमन्ना है अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे हैं तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की तो थार तो दिलवार बुरा हमार बेटियोला मुझे और बंदे जला এখন তার কিন্তু ওসিয়ত নাই ক্যাপাসিটি নাই তখন হে তোমার সামনে লজ্জিত না অতই না খেলে আয় এর লাগে আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 মান গাড়ি লিয়া যদি লালাত থেকে হাইলাখান দিক যাই নিম্নে 1 লাখ টাকা ভাড়া 1000 হইব নিম্নে 1 লাখ না নি 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া যদি দুনিয়ার কোনো মিসকিন দে যদি আর কোনো গরিব মানুষের যদি জমিন দিয়া দিলাও অথবা কোনো গরিবর ফুরি আর ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষের 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব সুবহানাল্লাহ ইয়াউরি টেকা করছিও না আউরি টেকা দেন না করে ফেলাইও ইটার হিসাব দেওয়া লাগে এটা আপনারা হাইলাহান দিবা আমার শিলচারের রূপে দিয়া আপনারা তার কিছু কালচারে পাইছি বিয়া যদি লাগেও না তো রোড পর্যন্ত ডেকোরেশন করা আর বাবার বাবা যে ঝাঁক চমক লাইট লাগাই বুঝা যার এই বাইজু সারা খুঁজে নবাইতে দিয়ে আমাই দিতে গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার কইনা মনে করে 100 টাকা আনবো জিকার করিয়া যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 খান লইয়া কইনা একগু আনবো না দুগু আনবো না মানুষ কইবা ইস অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়াছে তা বাটো আছে বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুগু দিলাই বলা হইব নি অত এখান নাই 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি একজন করে তুলন যদি আর ড্রাইভার একটু হটা হইলা দুইটা আর 100 দুগুনি কত হইল ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই ডাকাতিত গেছো না খাওয়াত গেছো ডাকাতি আমিও হাইলাহান দিতে আমার বোনকে বিয়া দিতে গিয়া জায়গা গুছা করিও না আমার কইলা বরদাতে 150 জন যাইবা আমি কইলা আপনারা কি আমার ডাকাতি দিতেন আল্লাহ মাফ করুক আমি দিতাম না দিছিও না বিয়া বরদাতে 150 জন 200 জন আমার বাড়িতে আইতায় আর আমি আমার বোন বিয়া দিতাম এটা কোন হতিস হইলা এলাকে বেজার হইও না ভাই এক বেটার ফুরি আনতা ওখানে শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ এবার ইগুর মালর দরকার নাই টেকার দরকার নাই ইগুর ভাই খাইবার এখন ওলা মনে করিয়া বিয়া করার যাইও পারবাই না যুবক হল কিন্তু খারে কইতেন সেটাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসুন একজনও নাইনি কইনা বেটি টুকাইতে বিয়া করতে ওলা টুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিচ্ছু লাগে না ও জিন্দেগির সুখ পাইবাই মরলেও সুখ পাইবাই এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দেও তারাও জমিন ও মেরে তার জীবন সঙ্গিনী যেন বানায় ও মহিলারে তাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায় তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায়
ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায় যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি বালা লাগে। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ পুত্রা আপনি থানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে ভালোবাসা নাই। আপনারা মার্কেটও কোনো সময় যাই তো বারুনি মেলা, এখন তো রবীন্দ্র মেলা চলেন না, বহুত আরুয়াই না মনে মনে সেটিং করা যায়নি কোনো লাইনি আর বহুত আফা ওলাইবা না আঠা ময়দা মুর করবি সিনাপিট লাগাইয়া ভেজা নাই। বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি। তুই না খেলে দুনিয়ার সব জিনিস ফয়লা আল্লাহ দিলাইছে বালা লাগা। ওয়াল্লাহ কুরআন ওখান কোরআন কিহুমা তাওবা লাকুম মিনান নিসা, আপনি তানে বিয়া করুক তারে সবচাইতে বেশি বালা লাগে। আপনারা কই না দেখিয়া বিয়া করি না দেখিয়া ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখছেন না দেখলে ফোন নম্বর পাইব নি ভাই। এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে আমার তুতালি বই নেকু অত বাইক লিয়া করে করে আঠে আফা বাড়ি খানো এর এখানো যেখায় ইগে একবার দুইবার তিনবার করে দুর্বার তোর কিতো হয়েছে কস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা বালা লাগায় ভালোবাসা দিত না নি ও কোরআনে ওখান খোর ফান কি হৌমা তোয়া লাকুম মিনান নিসা, তানে বিয়া করুন যারে বালা লাগে, যারে বালা লাগে ওখান হইয়া আল্লাহ আরো তোর আগুয়াই মাসনা ও সুলাসা ও রুবা, এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করের অর্থাৎ গরব তুইয়াম অন্য বেটির লোকে ফোনো মাতরায় মেসেঞ্জার টাইপিং তুমি খোড্ডায় আমি আল্লাহ তোমারে হইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না, নাফরমানি করিও না, লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। 2 বিয়া করিয়া যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায় ইটিস পিটিস করতায় সময় কাটাইতায় আমি আল্লাহ হইয়ার ও আমার উন্মত হল ও আমার গুলাম হল এমন গুনার বাসিন্দা তোমরা হইও না, এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না। ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো ভাই। 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও, গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, জিনার তাকি বাঁচাইতে না পারো, পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। এক বিয়া করার বাদে প্রায় বেটাই না শুন নানি বেঙ্গলোর গেলে চেন্নাই গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটি দেখি এখনো গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতা পয়সা না ইলাম আস্তা হইলাম তোমার তো চা একটা ভাইয়া যায় তো শরীয়তে হর ও গুণাত্মাকে নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কোয়া হয় বিয়া ভাই করতে নি দেখা হইবে নি করো গিয়া আমি তো খাইয়া আসছি আউরি হইও না আউরি হইয়া বাদে করো জায়গা হইতে হ্যাঁ না কিন্তু কোরআন এখন আপনি গুণার থেকে বাঁচাইতে লাগে 2 বিয়া করুক কোয়া নফস তো বাঁচাইতে না নফসে তো মানে না এর লাগে 2 বিয়া। সৌদি আরব ইতা তো আমরা এখন 12 তরিতারে ওরে আল্লাহ 12 তরিতা বেঠাই না বলে এখানে বলে ইতা 1 বিয়া করো, তারা কিন্তু 4 বিয়া করো। এর লাগে আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান করুক যদি খাওয়াইতে পারেন রাখতে পারেন বরণ পোষণ দিতে পারেন। হ্যাঁ ইসলামে অন্য আরেক মাসলা দেয় আপনারে আপনি পয়লা বেঠিরে যে গরো রাখবায় ফাঁকার গরো যদি আসাম স্টাইপ হয় তো 2 নম্বর বেঠিরও সেম গরো রাখতা, 2 নম্বর বেঠিরে যে গরো জায়গা দিবা সেম 3 নম্বর বেঠিরও সেম গরো দিতা। তখন এক বেঠিরে রাখলা আপনি লালা টাউন বিল্ডিং গো আর এক বেঠি খেরর করো এগু ইনসাফ নাই। এক বেটিরে মাংস দিয়ে ভাত খাওয়াইতরা আর এক বেটিরে মাছ দিয়ে এগু ইনসাফ নাই। ইনসাফ হইলে যদি বেটিয়ে মাংস খাই বেটিয়ে মাংস খাইত মাত বুঝা গেছেন। আর সময় আপনি দিতে পার বাটিলিটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে এক লোকে 10 জন ভাইছে। একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জমিনে জীবিত আসলে নবীজি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ করছেন। অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে
যেটা নারী হলোর জামাই নাই, খাইবার জায়গা নাই, রইবার জায়গা নাই, হুতিবার জায়গা নাই, এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী নানি মাতুন না। এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা না বিনা বিয়ায়, এরার খেও নাই, সাহারা নাই। ও নবী যে বেসাহারা মানুষরে, অসহায় মানুষরে, মহিলা হলের আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন। সুবহানাল্লাহ। কি ধরনের কিছু বালা বাইতে কিছু হবিস জাত মারছে, বিশ্ব নবীজির চরিত্রে আঘাত দিয়া হন, তাই অন্য কিতার লাগে বিয়া করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা যদি কোনো মানুষের প্রশ্ন তুলে এগুলো ইমান রইত না। আর নবীজি সব চাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করছেন। হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা, অর্থাৎ 6 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন। বিয়া করার বাদে 3 বছর তান বাপর বাড়িতে হইছেন। আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়াই, অর্থাৎ রুখসতি হইছে, আনা নেওয়া হইছে। আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই, আল্লাহ বিশ্ব নবীর জমিন থেকে বিদায় দেওয়াইন। সুবহানাল্লাহ। 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন হইছে, তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া। এতে কিতা বোঝা যায়, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া হইছে, নবীজি দরকার হইছে। তো আমরা রে ওখান খাওয়াও যে আমরাও 2 বিয়া করতাম, 3 বিয়া করতাম, 4 বিয়া করতাম। নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল, শেষ নবীজি মুড়ি মারিয়া দিছ। তুমি তাই যদি এক লোকে বেটিন বিয়া করো, এক গড় রাখতে চাও এক লোকে, তে 4 বিয়া করো, এতেই বেশ না। হাইলা যদি এক বেটি বিয়া করার বাদে তাই মরি গেছ, আবার 2 বিয়া করতে পারবা। এই মরি গেছ 3, ওলা যদি 100 খানো বেটি মরি যায় 100 আনবো। ইলা তো আছে মাঝে মাঝে বহুত ভাই বেটিন জানে মারিলেন, মারিয়া বিয়া করাত লাগি যায় না, ইলা না, ইলা শরীয়তে না করে দিলাইছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক লোকে 10 জন আজওয়াজে মুতাহারা তখলরে ডেইলি করে সুন্দর করে সময় বাটিয়া দিতা। এনর করে একদিন যাইতা, হেনর করে একদিন যাইতা। ওভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় দিছেন। আর নবীজি ফরমাইয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো উম্মতে এক লোকে 4 বিয়া জমিন করো, ও তুমি 4 জন আজওয়াজে মুতাহারা তখলরে, তোমার ওয়াইফ হকলরে, তোমার বিবি হকলরে সেম তুমি ইনসাফ জমিন করিও। অর্থাৎ তুমি যদি অগরে একদিন থাকো, 2 নম্বর এনর গরো সেম দিন থাকিও, 3 নম্বর এনর গরো 4 নম্বর দিন থাকিও। ওলা এক এক করিয়া প্রত্যেকজনকে ইনসাফ ভাবে সময় মুআফিক জমিনের সময় দিয়া যাইও। সুবহানাল্লাহ। আর আমরা আছে পয়লা বেটি দেখে ফুন্না বাড়ি, আর নয়া বেটি লিয়ে লাটাও নেয়, তার হলো মুস্তল দে ওলা হয় না নি। বিজ্ঞান শরীয়তের খেলাফ, বিশ্ব নবী না করিয়া দিয়েছেন, এটা ইনসাফ না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও, কোনো মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও। 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা, 2 নম্বর ও নারীর সৌন্দর্য, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলত গুলা, ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও, শুধুমাত্র যদি ও জিনিস ওখান ফাইলাও, ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার, তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না, ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তানে বিয়া করো যারে বালা লাগে, আর নবীজি ফরমাই তাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই? 4 গুণ। কিন্তু তো সারা বিয়া করিয়া আছো, আল্লাহ জানেন ই 4 গুণ পাইলে আল্লাহ যন্ত্রা ফাওনাতে তো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, এখন হারছো আনি। 1 নম্বর গুণ নবীজি ফরমাই, নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায়, তাইরে যদি বালা লাগি যায়, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই নারীরে যদি বালা লাগাইতে চাও, পছন্দ করতে চাও, তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না,
বাজারে হাটে মাঠে পছন্দ করিও না। ও নারীর শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও, তাই বাড়ির মধ্যে গিয়া তাইরে দেখিয়া যদি ভালো লাগে, এরপরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে ওখান তোমার এখন যে তোমার ফুরিরে তুমি পর্দাওয়ালা বানাও, রাস্তাত ছাড়িয়া দিও না। কারণ আরে পুরুষে বিয়া করত, বিনা বিয়া কেউ জীবন সঙ্গিনী বানায়নি। ইটা দেখা বানান ইটারে মনে করি ইটা লুচ্ছাই, ইটার মাছারি বিয়ার আগে দেখা ফুরিন লইয়া আড্ডা দেয়, ইটারে লুচ্ছা মনে করি, বালা মনে। আর বিয়া যারা করে এরা শরীয়ত ওখান খর ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখা মুখ না ভাও ভাই আল্লাহ মাঝ নেন বেঠিন কিতা দেখিয়া বিয়া করেন, মুখ না নি আপনার হইনা বেটি দেন পছন্দ করবা, আমার ঠেং দেখে না মুখ দেখিয়া, মুখ দেখিয়া। ও এক নম্বর আপনার এনো ইসলাম আর শরীয়তে বাঙ্গিয়া দিলাইছে, আপনি দেখতা কিলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তুমি যখন তোমার বাইর লগে, তোমার বোনের লগে, তোমার বাপর লগে হইনা দেখা যাইবাই, শরীয়ত সম্মত তাইর বাড়ির মধ্যে তুমি যাও, অর্ডার লইয়া তুমি যাইও। নারী জাতির সমস্ত ডিটেলস গুলো আগে তুমি জমির মধ্যে কালেকশন করিও। অর্থাৎ এই জায়গার নাম বেউল। অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা যায়, তাহলে এই খৈনা বেটি দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা। 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলস গুলারে জমিনের মধ্যে অবগত হওয়া, ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে উপস্থাপন করো। বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান, বাপ হলা মা হলা, ও মেয়ের লগে তোমারে বিয়া দিতাম, তুমি রাজিনি। যদি আপনার ফুয়া আলহামদুলিল্লাহ হইয়া সম্বোধন জানায়, শরীয়তে আপনারে জানাইয়া দের আপনি মা তোকে আগুয়াইতা, অথবা ই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না। হই সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তে হর বাপে ফুয়ারে বিয়া দিতে, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা সুন্নত। অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিন বিয়া দিতে জিকার করা মা বাবার লাগি সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকার করা ওয়াজিব। কারণ আপনি ফুরিয়ে বিয়া দিলাইছেন, সারাসারি হয়ে গেছে, হয়েছে না, একবার দুকা খাই দিছে, এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বর টার্ম অন্য জায়গায় বিয়া দিতে জিকার করুক। মারে কোনো বিয়া দিতাম ওলা ওলা আমরা চিনি, যদি হয় আলহামদুলিল্লাহ এই সময় জিকার করা ওয়াজিব। আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত। খেলে এই জমানার কালচার আপনারা দেখতে আমার হওয়া লাগেন না, ইলা প্রায় জায়গা তোয়ে নানি, দামান বেটা রেডি, হইনাও রেডি, গরুও রেডি, হান্ডি বাসন সারা রেডি, কুটুম খেসো রেডি, মন্দির হিন্দাইবার রাখ বদনা তুই আফা নাই। ইলা ঘটনা ঘটেন নানি, বাইলা অত ঘটনা ঘটেন নানি। কইনা বেটিরে দূরে বিয়া দিছে, ধন গিয়া বিষয়া মরে গেছে, ঘটেন নানি। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আপনি যাচাই করুক কবলা, যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া। এখন যাচাই খেয়ে করতে বাপে নি, বাপে ফুরিলে যাচাই করতে পারবো নি, বা তোর খেওয়া আছে নিলা কইব না। এর লাগি তাইর সম্পর্ক যদি রিলেটিভ হেউ থাকে, যেমন বাবি বা তাইর বান্ধবী বা তাইর নানি দাদি, ওলা খেয়ে দিদিকার ঘরে খোয়া করে আমার তাইরে দিকার ঘর তো বিয়া দিতাম মনো, তাইর কিচ্ছু আছে তাহলে কইল শুনিলা হয় নানি। ও জমানা তোলাও তো গোঠেন নানি, রুটিয়ে খৈনা বেটি বার করে দিল, দামদর বাইতে দেখাত গেলা, রুটিয়ে না কইবার আগে খৈনা বেটি হয়ে রুটি পাইসাব ইবা আইও না আইম থবুকি, ইলা ঘটনা ঘটেন নানি। বেজান ঘটে, বেজান অহরহ ঘটে যে আপনি রুটিয়ে লইয়া গেছে, হনো হইনা বেটি গোয়া আছে, আপনিও গেছে দেখারে মিষ্টি মাষ্টি সারাতা লইয়া, সেও সোনার আংটি পর্যন্ত লইয়া গেছে। হিনো গিয়া আনলে দাম দে রুটিয়ে জানাই তো কিবা বাদর দিন খবর রখা, উল্টা হইনার বাপে কোয়ার আগে হইনা বেটি এখনো রুটি পাইসাব আইএম তো বুক কিংবা তুষাতুষি করিয়া লাভ নাই। ইলা বেজান গোঠে। এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া কইছে জিকার করো, খরচিবার আগে জিকার করো। ও ফুয়ারে ওলা বহুত ফুয়াইতে তো রুটিরে দমকি দিলাই, বহুত ফুয়াইতে যেগুলোকে হইনাবাটির মাছ চলে দাম দর নম্বর লইয়া খুদাম দিলেন, এই এগুলো আমার গাড়ি তুই মালিকেরা রইস না, বেজার দিকা
আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া কই হুজুর আমরা কন্ডিশনও বললাম এর লাগি শরীয়তে আপনারা কইছি ধিকার করুক কুয়া বাধা করি বুন্দা বাড়িয়া এখন হে বেটা রুতিরও হইতে পারে না বাপরেও হইতে পারে না ও ডাইরেক্ট দামান যে বেটা গেছলো হই না দেখা এনরে গিয়া করে রে তুই না আমার গাড়ি খান্তার বা নিস না রে ভাই কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আমার মাথা বেজার হইতরা আপনারা এর লাগি ধিকার করবা ফুরি রে ফুয়ার ও দেখবা আপনার ফুয়া ফুরি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে খাই এক নাম্বার 2 শরীয়তে হর কোনো ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না জোর বুঝেননি কোনো আপনি কইনা দেখা যাইতা কিনা শরীয়তে আপনারা জানাইয়াদের কইনা দেখার যদি আপনি যাই তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যাইতা দামদর বাবি না বড় ভাইয়ের বউ না এখানে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইর থাকি বালা তাইর থাকি সুন্দর তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থেকে তাই দেওরের লগে আনিয়া দিত চাইব না এর লাগি দেওরের বউ দেখার যদি দাও তো একমাত্র দেওর যেটা দিন বিয়া করতা তাই তার মা আর তার বই এনো আরেকজন আছেন মুরব্বী আমরা চাচা দিই বাপে কইবার বাইতা কিতা মাছ যে বাচ্চা আমি যাই না আমার বউ বুঝা দেখা যাই কই নানি এখন আমি জিজ্ঞাসা করি চাচা আপনার বউ হয়ে গেছেন নি বেঠি গু বউ হইছেন বিয়া হইছেন না তে বউ খিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিন গিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে এক কইনা লগে দুইজনে মাইরে করতে হয়নি এর লাগে শরীয়তে না করছে বাপ যেতে না দামান বেটা কইনা দামদর বা দমদর বই ও শেষ অন্য আরেক আমরা রামারু এক আছে দুলাভাই আপনারা জিজু হইন না দুলাভাই হইন জিজু হইন ও হে গুছা করিলা ভাই আমার হইনা দেখাত লোকে নিলে লাগে আড়ুয়া তার হইনা দেখাত তুন যাইতে কি রে হ্যাঁ তার হইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হইতে তার বইনি কুতুন কিনা করতে এর লাগে শরীয়তে না করছে দুলাভাই না ও আসবালি তা নবী মাতিত্রা আপনার আরো খান বুঝাইত্রা আপনারা রাগ করতে না গুছা করতে না পালা ভাইটা বুঝ হইয়ান না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক বিষয় না মারে ও আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে কোয়া দামদর মা দামদর বোন শেষ ইলাও তো সমাজে ঘটে ও আমার বরাকবলিতে ঘটনা গপ করিয়ার আমি বেঠায় তার ভুয়ার হে গেছেন কইনা দেখাত দামান বেটার কইনা পছন্দ হয়েছে না বাপর হয়েছে ডেইলি বাপে ফোন করি চাপ দিন উল্টা করিলা কবা মামুরে ফোন তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে ভুয়ায় পারছে না ডাইরেক্ট তার মামুরে ফোন করে কইছে মামা আব্বারে কো তান পছন্দ হয়েছে তাই বিয়া করি আমি করতাম না আমি কইছি ঠিক আছে শরীয়তে না করে ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না হারাম বাদে খবর লইয়া দেখা যায় যে চাচায় যে ফুরি বউ বানাইতা থান ও ফুরির চাচির লগে তার নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা হ্যাঁ বেউল টুলালা ডাইরেক্ট রাস্তা দিলাইতা নাউযুবিল্লাহি মিন যালিক এর লাগি শরীয়তে না করছে ও না আপনি অন্য আরেখান করুক মা বাপর দায়িত্ব আরেখান যদি ইলা কোনো অঘটন সমাজে ঘটি যায় কোনো ফুয়া কোনো ফুরিরে বালা ফাইলায় ইলা হয় না আর ইলা হয় না কিতা আবার এই সমাজে তো 80% ফুয়াইতে তার গার্লফ্রেন্ড ছাড়া চলে না 80% ফুয়াই 80% বনি আছেন তাই জীবন সঙ্গী বাঁচিয়া থোয়া কলেজে গেলে এগু আছে বাজারে গেলে এগু আছে বাড়িতে এলে আর এগু আছে সারা নাই কারণ ই জমানা বেঠাইতে মনে করেন ফুয়াইতে যে আমার যদি লাইফও গার্লফ্রেন্ড গুছারি তাকে না তাই আমি বেঠানি আল্লাহ মাফ করুক শরীয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো অপশন নাই এটা যা নাস্তিকতা এটা অন্যান্য রাষ্ট্রের কালচার আমেরিকার কালচার ইসরায়েলের কালচার ও ন শরীয়তে আর এখানে আপনার বুন্দা মারে
যদি লাও ঘটনা কোনো ফুয়া কোনো ফুরি বালা ফাইলায় তে আপনি বাপর দায়িত্ব হইল ফুরিও গুফার লগে আনিয়া দেওয়া। কার দায়িত্ব ভাই? বাপর দায়িত্ব। সেম ফুরিওলা যদি কোনো ফুয়ারে বালা ফাইলায় হইয়ান না, তোমার দান দেখাইতে আবার বাতা শুরু করতে কেন হইয়ান, মানে একান্ত যদি হই যায় অঘটনে, তে আপনার দায়িত্ব হইল ফুরিরও ফুয়ারা তো তুলিয়া দেওয়া। বলে খাটিলিমু বাটিলিমু ওলা সুজানি খাটিসলাই নিয়ে হতগু, এই শরীয়তে মারিয়া দিছে। নাম্বার 2, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারী জাতির লোকে নেগেটিভ সম্পর্ক করিয়া এই নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যদি কোনো পুরুষেও নারীর মধ্যে ধোঁকা দিলায়, কিয়ামতের ময়দানও এই নারীর সতীত্ব ইজ্জত যত সময় তোমার মতো পুরুষে ঘুরাইয়া দিছ না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনে কোনো বাইন্তর লগে নেগেটিভ পজিটিভ সম্পর্ক করিয়া শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই জমিনের মধ্যে করিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানও এই বইনে যতক্ষণ পর্যন্ত তার সম্পদগুলা ঘুরাইয়া দিছ না, তার হকগুলা ঘুরাইয়া দিছ না, অত সময় আল্লাহর জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ও আপনি অনুযায়ী কুয়া ও শরীয়তে আপনারা বুন্দা মারি লাইছে ন, ও আপনি যে ফুরি বিয়া করতা ফুরির ফটো কুয়া বাপ কিলা মা কিলা ও নবীজি যে সাইড গুণ হইসলা ও গুফাইলা যাচাই করু কুয়া। অর্থাৎ খানদান বলতে আপনারা কিতাব বুঝেন, আমি বুঝি আর না, আমি যেখান বুঝছি ওখান খুঁজায়। খানদান বলতে এগুর মা না মাদিনী, এগুর বাপ না মাদিনী, এগুর দাদা না মাদিনী, এগুর দাদি না মাদিনী, ওখান সব। এবার আমরা খানদান হইল তালুকদার, চৌধুরী, বরবুইয়া, মজুমদার। ওলা না যে কোরআন হাদিসের কোনো পেজও লেখা আছে নি হেন চৌধুরী, হেন মজুমদার, হেন তালুকদার? পাঠুন না খেলে কোরআন হাদিসে এক শব্দ লেখা আছে গুলাম। গুলাম খারে কয় জানেননি? আগর জমানাত বাজারও মানুষ বেচিতা বিকিতা, আর এই জমানাত গরু বসছে না বাজারও বিকন। আগর জমানাত তোলা বাপে ফুয়া নিয়া বাজারও বেচিত, ফুয়ায় বাপে নিয়া বাজারও বেচিত, ওলা নিষ্ঠুরে জমানাস। আর বেটা মানুষ যারে বেচা হইতো, যেলা গরু বলদ খেও লইলে গাই লেখিয়া দে না বলদ লেখিয়া দে? সিটো কিতা লেখে? বলদ না গাই? বলদ লেখে না? বলদ লইলে খেও গাই লেখব না, বলদও লেখব। তোলা আগর জমানা তোলা লেখিয়া দেব হইতো, ফুয়ায় যে সময় বাপরে বেশি লাইতো লেখিয়া দেব হইতো, আইসটা কিয়া তুমি তাই যেমন লইছই ও তার নামে লিপিবদ্ধ করিয়া দেব হইল। আইসটা কিয়া যতদিন তাই তোমার আজাদ করছই না বা বেশিছই না, অতদিন তান গরর গুলাম তুমি। মাত বুঝছেন নি কেন? আইন আরো তোরা আগুয়াই ও বেটিনোলা বাজারও বিকিতা, মায় নিয়ে ফুরি বেশি তো, ফুরিয়ে নিয়ে মা বেশি লিখতো, বই নিয়ে বোন বেশি লিখতো, তো লেখিয়া দেব হইতো ও বেটিয়ে বা ও বেটায় তোমার লইছই, যতদিন ই বেটা অন্যর কাছে বেশিছে না, আজাদ করছে না, কতদিন তুমি মহিলা ই বেটার কোনো বান্দি হিসাবে থাকবাই। ও এখন ভাইছই নি সতী তালুকদার। আইন আরো তোরা ভাঙ্গি আমি কুরআনুল কারীমের 26 নম্বর পারা এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম। একজন পুরুষ আর একজন নারী তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর সৃষ্টি করিয়া শেষ নাই, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম। এই জাতিগত ভেদাভেদ বলতে চৌধুরী বরবুইয়া মজুমদার নাই, ইনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি থাকি লইয়া অর্থাৎ মুসলমানের লগে অন্যান্য ধর্মাবলম্বী হল দিয়া দিলাম। যারা জমিন হালাল না থাকলে মানুষে হারাম বুঝতো না, হারাম না থাকলে মানুষে হালাল বুঝতো না,
আলো না থাকলে মানুষ অন্ধকার বুঝতো না, অন্ধকার না থাকলে মানুষ হালাল বুঝতো না। বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্যান্য ধর্মালম্বী দিয়া দিলাম হক আর বাতিল তোমরা পরিচয় করবার লাগিয়া, জাইদার না জাইদ পরিচয় করবার লাগিয়া, সুদ আর অসুদ রে, সুদ কোনটা সুদ নাই কোনটা ওটা বুঝবার লাগিয়া আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম, যাহাতে তোমরা হক রে জমিন পর্যবেক্ষণ করিয়া সত্যরে হক কথারে সত্য জিনিস সে জমিন পরিচয় করিয়া তোমরাও জমিন চলাফেরা করতে পারো। সুবহানাল্লাহ। ওখান খুঁজা আল্লাহ এখন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে খে খালা খে দোলা খে কিতা ইটা নিয়া কোনো বিশ্লেষণ নাই, কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ক্লিয়ার হইছে নি? এখন আর চৌধুরীর বেড়া আসেনি, তালুকদারের বেড়া আসেনি, বড়বুইয়ার বেড়া আসেনি, এটা তো ব্রিটিশের দেওয়া। ব্রিটিশ হাতাইলাম আমরা, ব্রিটিশ হাতাইলাম আমরা, ভারত আজাদ করলাম আমরা, আবার দেখি ব্রিটিশের দেওয়াও কিনা আমরা লইয়া করি। আমরা কোন ধরনের মানুষ? বেজার হইও না, খেরো মানুষ হইয়ার না, আল্লাহ মাফ করো। ইলা কিছু আকল সামান্য খাটাইলেও তো হয়েছে। এর লাগি আমরা মারতে কিছু মাতিলাই কোনো সময় কোনো মাত বেশ হয়ে যায়, মানুষের গুছা করিলায়, এটা গুছা করার কিচ্ছু নাই। আমি খেউরের হইয়ার নাই ন মানুষ, মানে বুঝাইতাম চাচ্ছি ও সেন্সকু বদলাইতাম পারলে তো বালা সমাজে একতাই। হ্যাঁ, আজকে আমরা রে মিয়া মুসলমান হইয়া বাক করে, ফিশারম্যান হইয়া বাক করে, খেলে জানেন না এই উদ্দেশ্য ফামদো বানায় আমরা রে। আমরা সাঙ্গ তুলা নাই, আমরা মাঝে মাইল লাগে না হালাই তুমি দেন, তুমি গুথাগুথি করিয়া ফিসো মাটিল। আপনারা মনে করেননি হেনরে ওটা সার্টিফিকেট দিছে, আমরা ওটা সার্টিফিকেট দিছে, ফার্ম দিলাইছে। না না না, মূল লক্ষ্য এটা না। মূল লক্ষ্য হইলে তুমি দেন, তুমি গুথাগুথি করিয়া খেত হলো এলা কি বাঘ তোরা। এলা কি আমরা তোরা যদি আকল খাটাইলাই সব ঠিক হয়েছে। আমরা অত মারতে ভুল হয়, আমরা কাছ থেকে স্লিপিং টাঙ্গ হয়, সামান্য মাতে খান মারতে কোনো সময় জমা হয়ে যায়, ওই তো 1 বছর হয়ে যায় জমা, বহু বছর হয়ে যায়, কোনো সময় ওই তো 2 বছর হয়ে যায়, বহু বছর। আর আমার অন্যান্য বাইরে গুছা করিলাই ইলা কিচ্ছু নাই। মানে আমরা উদ্দেশ্য থাকে না কেউ টার্গেট করা বা কেউ গালি দেওয়া, উদ্দেশ্য থাকে আপনার কিনা পরিবর্তন করা যায়। আমি গতদিন হুজাই গেছিলাম, আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই, এমনকি গোটা বরাক ভ্যালি বা আসাম ভ্যালি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়া, ট্রেনের কোনো সফরের কোনো প্রোগ্রাম রাখছি না, রাখিও না। কারণ একদিকে আমার কিছু অসুবিধা হয়ে যায়, ট্রেনের টাইম টেবল ইটা আমরা বনে না। ওতে এখন আমি ইনটাকে শেষ করতে হতে যেতে 11টা 12টা বাজ দিব, ট্রেন ধরা যাইব নি, যাইতো না। এতে বরাকও প্রোগ্রাম ক্যান্সেল করি খাসার যাওয়া লাগে। আর হুজাই যাওয়া হুজাই করিয়াও ইনো আইতে আরো কত ক্যান্সেল। আর ট্রেনের আগামাতা নাই, বরাকে তো বালা কোনো ট্রেন নাই, আসেনি না। ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম, কিতা এক মাতে খান মাতিছিলাম আর মেসা বকলে গুছা করে দিছি, তাই নিলা কইলা কি না। ট্রেনে যারা সফর করেন আম মানুষ আর মেসা বকল খোয়া, আজ পর্যন্ত আমি খেরোরে কইছি না যারা ইমান নাই, ইটা যার গাড়ি পার্সোনাল ম্যাটার, সে ট্রেনে যাইতো, সে গাড়ি যাইতো, সে হেলিকপ্টার যাইতো, কিতা ভাই আমার পার্সোনাল। আমি দেখছি আমার ট্রেনে সফর করি হয়তো আমি গাড়ি লাগাইছি। আর যারা হুজাই থেকে দাওয়াতও দেয় তারা হইয়া দিছি, বলে ভাই আমি গাড়ি চালাইতে পারতাম, ও ফারস্তে মানে বইতে ফারস্তে আনি সামনে বাদ দিছি। আলহামদুলিল্লাহ এবার হুজাইতে আমি কয় একবার গিয়াছি ও গাড়ি, ও যেখান লোকে অনুখান তবে টায়ার মনে হয় সপ্তাহ বদলা রাখি, খাইব না নিতে কত লম্বা জানি, 250-300 কিলোমিটার আমার বাড়ির থেকে। তখন আমার কিছু মেসা বকল বেজার হয়ে গেছে যে হুজুরে আমরা টার্গেট করা না ভাই, আল্লাহ কি কসম আমি আপনার টার্গেট করছি না। কারণ সফর করা অত শূন্য, আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়ে সফর করা লাগবো, সফর করা লাগবো না। এখন অন্তাকে যদি আপনি বেঙ্গলোর যে আটিয়ে দেখতেন, আটিয়ে গেলেও তো সফর না, সাইকেলে গেলেও তো সফর না, ট্রেনে গেলেও সফর। আর আমরা আকাবিন যারা আসলা, যারা গেছেন গিয়া বা এখনো আছেন, এরাও দিন দিন দা করবার লাগে সফরের মাধ্যমে বহুত কষ্ট করে।
আজকে রাঙ্গাউটি হুজুর নাই, আমার শিলিগুড়ি হুজুর হকুয়া বা শান্তি হুজুর হকুয়া বা আপনার হাইলাহান্দি জমিনের রত্ন শেখুল হদিস সাহ দামাত বারকাতুহুম হুজাইত যায়, নোয়াগাঁও নীলবাগান যায়, বিভিন্ন জায়গায় যায়, সেই নেই এলা যে সবর হল্লা কি করে কিনা জানো ইমান নাই নি না, ইলা কিচ্ছু নাই। সন্তানো শরীরে গাড়ি দাঁড়ে না, ও তো ঠেই নেব, আমার দ্বারে গাড়ি, ও তো আমি গাড়ি লাগি না, কোনো আলিম হলে বেজার হইব না। আল্লাহ কে বাস্তে আমি সরল লাগি টার্গেট করি, আমার তার উদ্দেশ্য নাই। এটা দারদারি ইচ্ছা খেয়ে সবর করতো, খেয়ে না কোন লাইনে কত দারদারি পারছিল না। আমি তো করে আমার যখন আপনারা অনেক হয় না টিয়া হুজুর আপনার অটো এখান আমি আইলাম না, এখন আমি নিজরে আইসটা কি নাই আমার এলাকাত কোনোদিন গেলে জিজ্ঞাসা করবো, আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা করি। আমার লোকে যারা তাকে জিজ্ঞাসা করবো, আমি চা খাইলে হোটেলও হামাইয়া খাই না, গাড়ি খানিয়া দেই না, আমি খাই। মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নিজে, কিতার লাগি জানেন ভাই, নফস এক জিনিস গুছা করবা। আমার কথা কই যান, আমি গুনাহগার মানুষ, আর এই নফসে কোন সময় শয়তানে আপনার পাক্কা করে বুধ হইতেন, কত অলি হলো শয়তানে বিভ্রান্ত করছে। হজরতে আদমরেও সারিয়া দিছে না শয়তানে, আর তুমি যাবি খানোর কিথা। হ্যাঁ, আদমর তুলনায় তো কিরার 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 কিরাও না। হ্যাঁ, তোমার শয়তানে বেড়া লাগাইতে সময় লাগবে না। এরপরে হোটেল হামাইলা কত দাঁত মানুষটা হই, কত দাঁত মাত মাত্র নেন তাই জানে না খানে আমার আসো যায়, আর গুছা পেশার কিনা মাতি দিব বলে ট্রেনে সবর বাদ দিলেই মুসলমানের তোর যদি ট্রেনে উঠে বেহা আমি দেখুন ডর করে মূল্যায়ন দেখার বাদে আরো দূরে গান বাজায় নেবা। ট্রেনে তোমার দেখলো না নি, ও দেখা মোবাইল তোরা আসতে বাজাইছিল আর দূরে বাজায় ইলো। আমি ভাইলাম গত বছর ট্রেনও এক্সট্রা সাউন্ড বক্স লাগাইয়া মুসলমানের হইতে ট্রেনও গাল বাজাইতরা সারায় না কিছু এলাকি নিজের আসছে নিজের কিলা সরম লাগে ও হিসাবে লাগে আল্লাহ কেউ আসতে মেসা বকলো হইয়া তুমি যেন বেজার হইও না, তোমার দানোর প্রতি আমার কোনো ক্ষোভও নাই, কোনো দুশ্মনীও নাই। আল্লাহ তোমার দানো যে কর্মগুলা করডায় ইমামতির মাধ্যমে, খানকার মাধ্যমে, জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমতরে কবুল করুক জোরে কই আল্লাহ আমিন। আমরাও যা কর্ম করিয়া আপনারাও যে তা কর্ম কতরা আল্লাহ এর তারে কবুল করুক হোক আল্লাহ আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে ফরদাত রাখবা। এক নারী শরীয়তে কর, এক নারী দিনদার মানে গোটা এক এলাকা দিনদার, বাত বুঝছেন? এক নারী ফর্দাওয়ালা মানে গোটা এলাকা ফর্দাওয়ালা। এর লাগি বনিনতা ফর্দাত রাখবা, নিজরে সুদটা কি বাঁচাইবা, নারী জাতির সুদটা কি বাঁচাইবা। সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের সতীত্ব নষ্ট করা। সেওর যদি কোনো গোপন আইব পায় ইলা তাকে কোনো সময় ও নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষের আইব কোনো উম্মতে জমিনে লুকায়, কোনো মানুষের গুনাহ যদি কোনো উম্মতে লুকায়, যেমন এক ফুয়ায় ফোনো মাতিলিছে তুমি দেখছো আর কেউ জানে না, মাত বুঝা গেছে। প্রকাশ্য যোগ্য প্রকাশ্যর মাত আলাদা। তুইলা হইস না আমরাও না খাসি, হয়তো করে পার্সোনাল মেসেঞ্জারও কেউ থাকতে পারে। এক্সাম্পল হিসাবে সেও জানে না, তার মায়েও জানে না, বাপেও জানে না, সমাজে জানে না, তুমি বন্ধু হিসাবে তুমি জানো। ও নবীজি হয়ে তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখো। কিদা রাখা ভাই? লুকাইয়া রাখো। বলে এর বিনিময় ফায়দা কিটা? ও নবীজি ফরমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াত আল্লাহ তোমার যত আইব আসলো, বড় সরু যত গুনাহ আসলো সব লুকাইয়া রাখবো, আর আখিরাত কোটি কোটি মানুষের সামনে লুকাইয়া রাখবো। হো সুবহানাল্লাহ। এর লাগি বেটিন তোর বেটাই তোর আইব যদি তাকে লুকাইয়া রাখো। আর বিশেষ করে আমরা ধর্মর যেটা আল্লাহ বড় সরম লাগে। ফেসবুক কিনা আমরা একলা চালাইনি, একলা চালাইনি। ইনস্টাগ্রাম আমরা একলা চালাইনি ভাই, পাতো না। ইউটিউব আমরা একলা চালাইনি, কত ধর্মালম্বী আছে। আমরা ওয়াজ করি, আমার বহুত হিন্দু ভাই এতে শুনুই। আমরা ওয়াজ করি, বহুত অন্যান্য ধর্মালম্বী ভাই শুনুই, শুনি আমরা ফোন করই। ইদানিং যে টপিক লইয়া আমার নিয়মস্থল দিলা, ও টপিক কত হিন্দু ভাই এতে ফোন করি আমার কইলা আপনি আমরা ধর্মগুরু, আপনি গুরুজি, আপনি আগুয়া যায়, আপনারা যদি মাতন না থেকে মারত, অথবা তো আমরা হরুতাই কিন্তু বেকার হয়ে জিতরা, আমরা বেঠিনু কিন্তু বেকার হয়ে জিতরা। অনেক হিন্দু ভাই এতে ফোন করি আমারে সান্ত্বনা দিস। এলাকে আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই ভারতের জমিনও এখনো কেউ যদি হিন্দু মুসলিম মাইল লাগাইতে চাইতে পারতো না।
আমরা হিন্দু মুসলিমের কোনো মায়া আছে, কারণ এই ভারতের সারাই একলগে আজাদ করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারতও আছে। আর আমরা দোয়া করি আল্লাহ আমরা তো ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে, যে সামাজিকতা আছে, যে মায়া আছে, যে ভালোবাসা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক। কখো আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকটা জাতিরে মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া কাঁধে কাঁধ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা আল্লাহ চলার তৌফিক দান হোক। কখো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.